গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 4টে, আর 12ই মে 2025 উদ্বোধন হয়ে গেছে কলকাতার খুব কাছে রুবি আনন্দপুরে নতুন একটি জগন্নাথ দেবের মন্দির। এখনও তো দীঘা যেতে পারলাম না, কারণ দীঘায় 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ওপেন হয়ে গেছে জগন্নাথ দেবের মন্দির, যা কিন্তু পুরীর আদলে তৈরি হয়েছে। তো ওখানে যাব পরে। তার আগে আমার কলকাতার খুব কাছেই এই নবনির্মিত জগন্নাথ মন্দির ঘুরতে চলে এলাম, আর তোমাদেরকেও দেখাতে নিয়ে চলে এলাম। তো আমি অলরেডি কিন্তু মন্দিরে এসে গেছি। তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এই নবনির্মিত আনন্দপুরে থাকা জগন্নাথ মন্দিরে আসবে কীভাবে। আমি যেহেতু থাকি বেহালাতে, সেই জন্য আমি বেহালা থেকে 18C বাস ধরে ডাইরেক্ট কিন্তু মন্দিরের সামনেই নামলাম। এছাড়াও কিন্তু বেহালা থেকে SD8, SD76 বাস আসে, কিন্তু সেই বাসগুলো কিন্তু রুবির মোড়ে নামিয়ে দেবে, মানে অপোজিট সাইডে নামিয়ে দেবে। তোমাদের রাস্তা ক্রস করে রুবি যে হসপিটাল তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে কিন্তু তোমাদের মোটামুটি 10 থেকে 12 মিনিট হেঁটে তোমাদের কিন্তু মন্দিরের সামনে পৌঁছাতে হবে। এছাড়াও কিন্তু ওখানে তোমরা অটো পেয়ে যাবে, অটো করে কিন্তু তোমরা মন্দিরের সামনে আসতে পারবে। এছাড়া কিন্তু এখানে অরেঞ্জ লাইন মেট্রো আছে, যার নাম হচ্ছে, এখানকার স্টেশনটার নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের নাম। কিন্তু মেট্রো সার্ভিস কিন্তু এখানে অতটাও ভালো নেই অরেঞ্জ লাইনে। এখানে মোটামুটি 20 মিনিট অন্তর অন্তর এখানে মেট্রো চলে অরেঞ্জ লাইনে, আর শনি আর রোববার কিন্তু মেট্রো চলে না এই অরেঞ্জ লাইনে। এটা আমি 2025 মে মাসের কথা বলছি। পরে হয়তো সব সময় চালু হয়ে যাবে, সব দিনের জন্য মেট্রো চালু হয়ে যাবে, সেটা আমি জানি না এখন দাঁড়িয়ে। এটা 1 বছর পরে হয়তো হতে পারে, তাই এটা জানিয়ে রাখলাম। এছাড়াও তোমাদের আর কোন কোন বাস ভালো হবে এই মন্দিরে আসার জন্য, চলো তোমরা সেটা শুনে নাও। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে তোমরা শিয়ালদা থেকে 3C/1 বাস ধরে ডাইরেক্টলি চলে আসতে পারবে মন্দিরের সামনে। আর যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও, তাহলে তোমরা হাওড়া আনন্দপুর মিনি, AC34, S34A এই সমস্ত বাসে করে কিন্তু তোমরা এই মন্দিরে আসতে পারবে। দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রুবির মোড়, আর এই রাস্তা দিয়ে চলে এলে এটা হচ্ছে রুবি হসপিটাল। রুবি হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর মোটামুটি 5 থেকে 7 মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে যাওয়া যায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, যেটা আনন্দপুরে হয়েছে। তোমরা কীভাবে এই মন্দিরে আসবে সেটা তোমাদের বললাম। অলমোস্ট 7 থেকে 8 কাঠা জমির ওপরে তৈরি এই মন্দিরের উচ্চতা কিন্তু 40 থেকে 45 ফুটের মতো, এবং এই মন্দিরটি তৈরি করতে কিন্তু রাজস্থান থেকে পাথর আনা হয়েছে, এবং রাজস্থানের শিল্পীরা এসে কিন্তু এই অপূর্ব মন্দিরটি তৈরি করেছেন। এবং এই মন্দিরটি কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। চলো তোমাদের ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটা কিন্তু রাত্রেবেলা অপূর্ব সুন্দর লাগে। আমি নিজেও ইউটিউব ভিডিওতে দেখেছি যে রাত্রেবেলা অপূর্ব সুন্দর লাইটের এখানে কাজ করা আছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগে। সবই তোমাদের সামনে তুলে ধরবো। আর জিজ্ঞেস করে জানতে পারলাম যে 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু হয় সন্ধ্যা আরতি, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এখানে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবেরই মূর্তি আছে, ভ্রাতা বলভদ্র এবং বোন সুভদ্রার কিন্তু কোনো মূর্তি নেই, শুধুমাত্র এখানে জগন্নাথ দেবী বিরাজমান। তো চলো তোমাদের মন্দিরটা আর প্রভুর দর্শন করিয়ে আনি। মূল মন্দিরের প্রবেশের পথেই রয়েছে 2টি সিংহের মূর্তি, তার মানে এটি একটি সিংহদুয়ার। এবং মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি অরুণ দেবের একটি বিগ্রহ, যাকে কিন্তু অরুণ স্তম্ভ বলা হয়। এই জগন্নাথ মন্দিরের গঠনশৈলীতে তোমরা কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন দেখতে পাবে। এই মন্দিরে শুধুমাত্র জগমোহন এবং মূল মন্দিরই রয়েছে। সামনের দিকে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জগমোহন, এবং পিছন দিকের যে বড় অংশটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মূল মন্দির। এখন অলমোস্ট 6:30 বাজতে চলেছে, মানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যা আরতি। তোমাদের তো ভিডিওর প্রথমে বললাম যে টাইমিংসগুলো, যেটা আমি এখান থেকে শুনতে পেয়েছিলাম সেটাই তোমাদের কিন্তু আমি বলেছিলাম। কিন্তু এখন এখানকার একজন পুরোহিত মশাইয়ের থেকে এই জায়গার টাইমিংস আরও অন্যান্য অনেক কিছু জানলাম। তো চলো তোমরা সেটা আগে শুনে নাও। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে মন্দির কতক্ষণ খোলা থাকে, তোমরা কতক্ষণ পুজো দিতে পারবে সেই সময়টুকু। বাকি পরের যে সময়গুলো
সেখানে তোমরা এসে শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে, পুজো কিন্তু দিতে পারবে না। আর ওই সময় দেওয়া হয় জগন্নাথ দেবকে যে ভোগ প্রসাদ অর্পণ করা হয়, তাই অল্প অল্প করে যত দর্শনার্থী থাকে তাদেরকে দেওয়া হয়। তো চলো সেই কথাগুলো তোমরা শুনে নাও, আর রাত্রেবেলা এই মন্দিরের সৌন্দর্য কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা দেখতে পাবে গরুর স্তম্ভ বা কোষ্ঠী পাথরের তৈরি গরুর দেবের একটি মূর্তি, এবং মন্দিরের দেওয়ালে তোমরা দেখতে পাবে নবগ্রহের ছোট ছোট 9টি মূর্তি। টাইমিংটা যেটা হচ্ছে, এখানে 5টার দিকে ঠাকুরের গেট খোলা হয়, যে দ্বার আছে 5টার সময় খোলা হচ্ছে। 5টার সময় খোলা হওয়ার পরে ধোয়া পোছা যাবতীয় ঝাড় টাড় আছে, তার জন্য 5:30 বেজে যায়। ঠাকুরের মঙ্গল আরতি 5:30টায় হয়, সকাল 5:30 থেকে 6টা এর মধ্যে মঙ্গল আরতি হয়ে গেল। মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে ঠাকুরের 1 ঘন্টা পরে ভোগ আরতি হয়। মঙ্গল আরতিটা হচ্ছে আপনার ডাব দিয়ে, সন্দেশ দিয়ে, খাজা দিয়ে, এগুলো দিয়ে হয় মঙ্গল আরতিটা। তারপরে যে আরতিটা হয় ভোগ আরতি, সেটা হচ্ছে আপনার ফল দিয়ে হয়, ফল মূল মিষ্টি ইত্যাদি দ্রব্য দিয়ে হয়, মানে চিড়ে, কাজু কিশমিশ, বড়ি থাকে, এগুলো। ওইটা হচ্ছে আপনার টাইমিং, মানে 7টার থেকে ধরুন 8টা এর মধ্যে, 1 ঘন্টার মধ্যে। এরপরে আর কোনো হয় না। এরপরে যা আসে যাবতীয় ভক্তরা আসে, পুজো টুজো দেওয়া হলো, প্রসাদ দেওয়া হলো। তারপরে বেলা 12টার সময় কি হয়, অন্নভোগটা হয় বেলা 12টার সময়। বেলা 12টার সময় যেদিন যেরকম অন্নভোগের যেরকম, কোনোদিন খিচুড়ি হতে পারে, কোনোদিন পোলাও হতে পারে, কোনোদিন হয়তো আপনার যেমনি হয় রবীন্দ্রনাথ চালের ভাত, ঠিক আছে, ডাল, মানে যেরকম কোনো ঠিক থাকে না। ঠাকুরের যেদিন যেরকম ইচ্ছা হয় সেরকম ভোগ হয়। এবার সেইটা বিতরণ করা হয় 12টা টু 1টার মধ্যে। আমাদের ভোগ আরতি শেষ হয় দুপুরবেলা, সেটা বিতরণ করা হয় 1টা টু 1টার মধ্যে, ঠিক আছে। এবার শয়ন হচ্ছে আপনার দুটোর সময় শয়ন দিয়ে দেওয়া হতো। 2টোর সময় শয়ন হয়ে গেল, 4টায় মন্দির খুললো। আপনারা দেখতে পেলেন, আপনি 4টায় এসেছিলেন, 4টার সময় মন্দির খুললো। মন্দির খোলার পর ঠাকুরের কোনো ভক্ত এলো মালা টালা নিয়ে, সেই মালাগুলো কালেক্ট করা হলো। কেউ পুজো দিতে এলো, সেই মিষ্টি প্রসাদ সন্দেশ, এই ফল কাটা হচ্ছে, এগুলো ভক্তদেরই দেওয়া, ঠিক আছে। তো এখানে যাবতীয় সন্দেশ মিষ্টি সব ভক্তদেরই দেওয়া থাকে, সেগুলো আমরা সাধারণ মানুষের মধ্যে প্রসাদ হিসাবে বিলিয়ে দেওয়া হয়। এবার সন্ধ্যা আরতির টাইমিংটা হচ্ছে 6:30 টু 7:30টার মধ্যে। এবার ভোগটা দিয়ে দেওয়া হয় 7:30টায়। তারপরে হচ্ছে শয়নের টাইমটা আছে 8টার পরে আর পুজো হয় না। এবার কেউ দর্শন করতে চাইলো 9টা অবধি আমাদের গেট খোলা থাকে, 9টার পর আমাদের গেট পুরোপুরি বন্ধ হয়। ঘড়িতে এখন অলমোস্ট বাজে হচ্ছে 7:30। আরতি শেষ হলো, তোমায় তো দেখালাম, এত ঢাকঢোলের আওয়াজ কান পুরো তালা লেগে গেছে। আর এই যে দেখো ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে, লুচি আর সুজি, তলায় একটা আলু ভাজা আছে, জগন্নাথ দেবের নাম করে এটাই খাই। অপূর্ব। তো এটা খেয়ে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা তো ভিডিওটা দেখলে, এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে তোমরা চলে এসো,
আর একটা সন্ধে বা একটা সকাল ভালো করে কাটিয়ে যাও, উইকেন্ডের ছুটি হোক বা উইকডেজ, তোমরা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবে। আর সামনেই আছে রথযাত্রা, সোনায় সোহাগা কলকাতার কাছে, এই মন্দিরে তোমাদের রইলই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। তো পরের সপ্তাহে তোমার সাথে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ট্রাভেল জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, জয় জগন্নাথ।